আসুন আমরা হজের ফজিলত সম্পর্কে জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1350 নম্বর হাদিস, দুনো হাদিসের রাবি হযরত আবু হুরায়রা। ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো। মুসলিম শরীফের হাদিসে এতটুকু শব্দ অতিরিক্ত আছে, লিল্লাহ শব্দ একটু বেশি আছে, যে আল্লাহর জন্য হজ করলো। রজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহর ঘরের ভিতরে গিয়ে তওবা করলো, আল্লাহর ঘর দেখে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই লাব্বাইক লাব্বাইক বলে জিয়ারত করে বান্দা বাড়ির দিকে ফিরে আসলো। আল্লাহর নবী বলে, উম্মতি, ওই যে লাব্বাইক বলে তুমি ঘরে ফিরেছো, তুমি যেন আজকে তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলে যেমন পরিষ্কার হইতা, এই হজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মার গর্ভ থেকে প্রসব হওয়ার মতো পুত পবিত্র করে গুনাহমুক্ত করে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছে। কত দামি হজের আমল। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে, আগের হাদিসে শর্তগুলো আছে, হজে গিয়া যদি কোনো অন্যায় কাজ না করে, গালিগালাজের মতো গুনাহের কাজও না করে, আর কোনো খারাপ কাজ না করে, এই লোকটা বাড়িতে এমনভাবে ফিরে আসলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই লোকটার বালেগ হওয়া থেকে নিয়ে হজ করা পর্যন্ত যত গুনাহ করেছে তামাম গুনাহ থেকে পুত পবিত্র হয়ে গেল, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহর জোর যদি এত জোরে হয়, যারা ঘুমাইতেছে তাদের কি অবস্থা হবে? জোরতে বলতে হবে সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে। এমনি বললে তো শয়তান পালাবে না, শয়তান তো চেষ্টা করবে কারণে আরাম করে মাথা টিপে দিয়ে ঘুম পাড়ানো যায়, তো শয়তানকে দৌড়াইতে হবে না, এটা শয়তানের অ্যান্টিবায়োটিক হচ্ছে এটা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত আওয়াজ এবং আজানের আওয়াজ, বুখারী শরীফের হাদিস, ইয়াহরিবু শয়তান ওয়াল্লাহু জুরাত, মানে বায়ু ত্যাগ করতে করতে শয়তান পালায়, এগুলো আওয়াজ শুনলে। এই জন্য শয়তানকে পালাইতে বাধ্য করতে হবে পালানোর জন্য। যে হাদিসটা তিরমিজি শরীফ বললাম, একই হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 8817 নম্বরের হাদিস। এই হাদিসের মধ্যে একটা শর্ত আবার অতিরিক্ত আছে, সেটা হচ্ছে তার হাত এবং জবান থেকে অপর ভাই রেহাই পেল, মান হাজ্জালিল্লাহ এবং হাফিজা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আল মুসলিমুন, অন্য মুসলমান ভাই যদি তার জবান এবং হাত থেকে নিরাপদে থাকলো, মানে হজে গিয়ে কোনো অপরাধ করলো না, অন্যায় করলো না, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবার আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের 111 নম্বর হাদিস, হাদিস সহিহ ইবনে খুজাইমার 2526 নম্বরেও আছে, 2515 নম্বরে হাদিস আছে। এটা এই হাদিসের মধ্যে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলতেছে, মুসলিম শরীফে খুব দীর্ঘভাবে এটাকে উপস্থাপন করেছেন। আমর ইবনুল আস ছিলেন ওই ব্যক্তি, এত তীক্ষ্ণ মেধা সম্পন্ন সাহাবী ছিলেন, যার হাতে মিশর এবং ফিলিস্তিন, জেরুজালেম, এই সমস্ত অঞ্চলগুলো আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। রাসূলের প্রতি ওনার মুহাব্বত কেমন ছিল একটু নমুনা আপনাদেরকে বলি। উনি যখন জেরুজালেম গিয়েছিলেন জিহাদের জন্য, ওই জেরুজালেমের কাফেররা হঠাৎ করে দেখে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মূর্তি ছিল, ওই মূর্তিটার নাক ভাঙ্গা। এখন এরা মুসলমানদেরকে অপবাদ দিচ্ছে যে মুসলমান, তোমরা আমাদের নবীর নাক ভাঙছো। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের মুসলমান এটা করতেই পারে না, কোনো নবীর সামনে এরকম বেয়াদবিমূলক কাজ করতে পারে না, হোক না সেটা নবীর মূর্তি, এটা করতেই পারে না। যেহেতু তুহমত আসছে, জিহাদ পড়ে, আগে তার বিচার হবে। বিচার গেল বাদশার কাছে, বাদশাহ ফয়সালা দিল, বিচার হবে যে আমরাও মুহাম্মদের একটা মূর্তি বানাবো এবং তার নাককে আমরা ভেঙে ফেলবো। নাউজুবিল্লাহ। আওয়াজ আবার আসতে হয়ে গেছে। আমরা ছাত্ররা দেখা যায় অনেক দুর্বল,
মনে রাখতে হবে সব সময়। রাগ করছেন ছাত্র বলছি, এটা সৌভাগ্যের কারণ ইনশাআল্লাহ। তো হযরতে আমর ইবনে আস বলতেছেন এটা সম্ভব না, আমার দেহে প্রাণ থাকবে আর আমার নবীর মূর্তি বানিয়ে তার সাথে গুস্তাখি করবা, এটা হইতে পারে না। হ্যাঁ, তোমাদের একটা পথ আমি বলে দিতে পারি, যে তোমরা তো তোমাদের মৃত নাক মূর্তির নাক ভাঙছে, আমাদের মুসলমান ভাঙে নাই, তারপরেও আমি নবীর ইজ্জতের জন্য বললাম যে তোমরা আমার নাক কেটে ফেলো, আমি আমার জীবিত নাক রাসূলের জন্য আমি দান করে দিলাম। এরপরে এরা খুব খুশি, খ্রিস্টান পাদ্রীরা তো আমরা তো এটাই চাই। এরা বিচার হলো, মঞ্চ সাজানো হলো, মঞ্চের মধ্যে ওনার নাক কাটা হবে, উনি কাঁদতেছিলেন, কান্না করতেছিলেন। তখন তারা বলতেছে কি ব্যাপার, ভয় পাও নাকি, কান্দো কেন? হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা ডেকে ডেকে বলে, বেঈমানের দল, আমি আমার নাকের জন্য কান্দি না, কত ভাই আমার চোখের সামনে মায়ার নবীর জন্য নিজের কল্লা কেটে শহীদ হয়ে গেছে। হাসরের ময়দানে ওই ভাই আল্লাহর সামনে নিজের কল্লাবিহীন অবস্থায় দাঁড়াবে আর বলবে, মালিক তোমার নবীর জন্য দেখো কল্লা কাটায় দিছি, আর আমি আমর এত হতভাগা, মাত্র একটা নাকটা কেটে আমি হাসরের ময়দানে দাঁড়াবো, এই জন্য আমি কাঁদতেছি। এক পাদ্রী হঠাৎ পিছন থেকে ডেকে বলে, ভাই এই যে দেখো ঈসা নবীর নাক আমার হাতে, তোমরা তাকে কেটো না। একজন মুসলমান তার নবীকে এত বেশি ভালোবাসতে পারে, মুসলমানরা নাক ভাঙে নাই। এই যে দেখো আমি খ্রিস্টান পাদ্রী নাকটা ভেঙেছি, কেন ভাঙছো? চেয়েছিলাম মুসলমানদেরকে বদনাম করে, তাদেরকে অপমানিত করে, তারা যেন আমাদের উপরে আক্রমণ না করতে পারে, দেশ থেকে তারা তাড়ায় দিতে চেয়েছিলাম। তার এই অবস্থা দেখে, রাসূলের প্রতি হযরতে আমর বিন আসের ভালোবাসা দেখে হাজার হাজার খ্রিস্টান সাথে সাথে হাত বাড়ায় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে হাজার হাজার খ্রিস্টান এক মজলিসে। ওই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু সজ্জায়, মুসলিম শরীফের 121 নম্বর হাদিস, হযরতে আমর বিন আস একটু পরে মৃত্যুবরণ করবেন। তিনি দেয়ালের দিকে মুখ ঘুরে খুব কান্না করছেন, খুব কান্নাই করতেছেন। ওই কান্নার মুহূর্তে অনেক মানুষেরা ওনাকে সান্ত্বনা দেয়, বিশেষ করে ওনার ছেলে ডেকে ডেকে বলে, ইয়া আবাতা, বাবা গো, আইয়ুবাশশিরুকি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাজা, আব্বা গো, আল্লাহর নবী কি আপনাকে এই সুসংবাদ দেয়নি? আল্লাহর নবী তো আপনাকে এই সুসংবাদ দিয়েছেন, আপনি কেন কাঁদেন? হযরত আমর বিন আস জবাব দেয়, আমার প্রিয় সন্তান, আমি কান্দি, আমার জীবনে 3টা মুহূর্ত ছিল। প্রথম, আমি নবীর দুশমন ছিলাম, নবীর চেয়ে নিকৃষ্ট কেউ আমার চোখের ভিতরে ছিল না। আমি তখন চাইতাম কোনোভাবে নবীকে হত্যা করে দেওয়া হয়। ওই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে কুনতু ফি জাহান্নাম, আমি তো জাহান্নামী হয়ে যাইতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে হেদায়েতের নূর ঢেলে দিল, ইসলাম ধর্ম কবুল করার তৌফিক আল্লাহ আমাকে দিল। আমি আল্লাহর নবীর সাথে তখন মুসলমান হওয়ার জন্য মক্কা থেকে বের হইলাম। এটা মূল কাহিনী, মূল কথা এখন আসতেছে, হজের ফজিলত। আমি বের হয়েছি, রাস্তার মধ্যে খালিদ বিন ওয়ালিদকে পাইলাম, হযরত উসমান ইবনে মাজুনকে পাইলাম। জিজ্ঞেস করলাম কোথায় যাও? মদিনায়। এরাও মুসলমান হতে যায়। এরা দুইজন গিয়ে আল্লাহর নবীর কাছে মুসলমান হয়ে গেল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত বাড়ায় দেন, আপনারা হাত ধরে আমি আজ মুসলমান হব। তিনি আল্লাহর নবী হাত বাড়াইছেন, উনি সাথে সাথে হাতটা গুটায় নিলেন। আল্লাহর নবী অবাক হয়ে গেল, মা লাকাইয়া আমর, হে আমর বিন আস, কি হইল, তুমি হাত কেন নিয়ে নিলা? আমর বিন আস চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, ওগো নবীজি, উরিদু আন আশতারিত, আমি তো একটা শর্ত দিতে চাই, তুমি কি শর্ত দিবা? ওগো নবীজি, কাফের অবস্থায় আমি তো অনেক বড় গুনাহ করেছি, অনেক গুনায় আমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকা আছে। উরিদু আইয়া গফিরালি, ওগো নবীজি, আমি যে আপনার হাত দিয়ে মুসলমান হব, আমি চাই আল্লাহ যেন আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাদ আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। ওরে সাদ, তুমি কি জানো না যেই ব্যক্তি মুসলমান হয় ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে পিছনের সব গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায়। ও আন্নাল হাজ্জা তাহদিমু মা কানা ক্বাবলা। এরে সাদ, তুমি কি জানো না কোনো ব্যক্তি যখন হজ করে আসে হজ করার সাথে সাথে পিছনের গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায়। ও আন্নাল হিজরাত তাহদিমু মা কানা ক্বাবলা। কোনো ব্যক্তি দিন বাঁচানোর জন্য যখন দেশ ত্যাগ করে হিজরত করে ওই হিজরতের পরেও তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই কথা শোনার পরে সাদ মুসলমান হইলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আমর ইবনে আস বলেন, আমি তখন আল্লাহর নবীর প্রতি আমার এত গভীর ভালোবাসা হইল, আমি লজ্জায় নবীর চেহারার দিকেও তাকাইতে পারতাম না। তোমরা যদি আমাকে বলো নবীর ছবিটা, চেহারার আকৃতিটা আমাকে একটু বলো, আমি বলতে পারবো না। কারণ নবীর দিকে আমি তো অনেক বড় অপরাধী ছিলাম, গুনাহগার ছিলাম। লজ্জা এবং মুহাব্বতে নবীর দিকে আমি কখনো ভালোভাবে দেখতেও পারি নাই। ওই মুহূর্তটা দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে বেশি প্রিয় ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম তাহলে হয়তো আমি জান্নাতি হয়ে যাইতাম। এরপরে রাসূল ইন্তেকালের পরে এই যে এখন আমার কিছুদিন কেটেছে, আমি জানি না। দেখেন একজন সাহাবীর কি কথা, আপনি মুসলমান আমিও মুসলমান। ওই সাহাবীও ছিল আল্লাহর নবীর পাগল, আল্লাহর গোলাম, আমিও গোলাম আপনিও গোলাম। দেখেন কি বলে, এখন তো নবীর মৃত্যু পড়ে আমার জিন্দেগি এখন শেষ হইল, আমি জানি না আমি কি আমল করলাম। এই যে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করেছি, আমার আমলগুলো মাওলা কবুল করছে কিনা তো আমি জানি না। এই মুহূর্তে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করবেন আমি জানি না। আমি কান্দি, মৃত্যুর পরে কবরে মুনকার নাকির ফেরেশতার কাছে কি জবাব দিব? আমার সন্তান তুমি শুনো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, কেউ যেন আমার কাছে চিৎকার করে কান্নাকাটি না করে। জাহিলি যুগের যে আগুন দিত, আগুনে যেন আমার লাশের কাছে না আসে। আমাকে দাফন করার পরে তোমরা একটা উট জবাই করে বন্টন করতে যতটুকু সময় লাগে, এতটুকু সময় আমার কবরের পাশে একটু দাঁড়ায় থাইকো। তোমাদের অনুভূতি, তোমাদের দাঁড়ানোর দোয়া কারণে আমি যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা সঠিকভাবে দিতে পারি। এরে কুনিপাড়ার মুসলমান যুবক, মরণের সময় ওনার যদি এই অবস্থা হয়, একটু তাকায় দেখেন আপনার আর আমার আমলের দিকে, আপনার আর আমার চলাফেরার দিকে তাকায় দেখেন। আপনার আর আমারও জীবন ওনাদেরও জীবন অতিবাহিত করেছে। আপনার পায়ে হাত রেখে বলি, রে যুবক মুসলমান ভাই, বুকের ভিতরে তরবারি চলে আসবে, বুলেট বোমা চলে আসবে। এখন থেকে আমরা তওবা করতে পারি কিনা? এক মুহূর্তের জন্য দিনের বাহিরে একটাও কাজ ইনশাআল্লাহ করব না। পারবেন তওবা করতে? হাত তুলেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই ভাইদের হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার দরবারে তওবা করলাম মালিক, আমাদের তওবাগুলোকে আল্লাহ কবুল করে নাও। দিনের পথে চলার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করে দাও। আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করে দাও।